সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। নতুন বছরের মানে নতুন দিনগুলো সবার জন্য অনেক অনেক ভালো যাক, তাদের প্রিয় মানুষ এবং পরিবার নিয়ে আর কি। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে ভালো আছেন, আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কালকে চলে গেছে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ার হচ্ছে বছরের 2025 সালের প্রথম দিন। তো হচ্ছে কালকে আমি কি করছি ভাবলাম আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করি। আর কালকে কিন্তু ছিল শুধু আমার জন্য হ্যাপি নিউ ইয়ার তা কিন্তু না, কালকে হচ্ছে আমার গেছে ম্যারেজ ডে। এই প্রথম হচ্ছে হাজব্যান্ডকে ছাড়া আমার হচ্ছে বিবাহ বার্ষিকীটা মানে গেল আর কি। কারণ আমার হচ্ছে কালকে 6 বছর মানে রানিং হলো, 5 বছর শেষ হয়ে হচ্ছে 6 বছর পা দিলাম। এই 5টা হচ্ছে এগার ম্যারেজ ডেতে 5 বারে আপনাদের ভাইয়াকে পাশে পাইছি। এই প্রথমবার হচ্ছে আপনার ভাইয়া ছাড়া আমার হচ্ছে এগার মানে নিউ ইয়ারই মনে হইতেছিল না, কেন জানি যে মানে ভালো লাগতেছিল না কিছু। তারপর নিজেকে ভালো রাখার জন্য সবাইকে নিয়ে হচ্ছে পিকনিক করলাম, কারণ আমি তো চুপচাপ থাকলে আমার মন খারাপ দেখলে সবার মন খারাপ হয়ে যাবে। এই জন্য সবাইকে নিয়ে একটু হচ্ছে পিকনিক করলাম। তো আমরা পিকনিকে কি করলাম, কি রান্না করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আর আসলে কালকের দিনটা আপনাদের ভাইয়াকে আমি খুব মিস করছি, অনেক খারাপ লাগতেছিল, কেন জানি অনেক কান্না পাইতেছিল এরকম। তাকে ফোন দিলাম, বললাম যে এরকম তুমি হঠাৎ করে এসে তো আমাকে সারপ্রাইজ করলো পারো, তাই না? তা আসলে সে অনেক কাজে ব্যস্ত আছে, এই জন্যই আসতে পারি নাই। আমাদের তো সেগুলোও বুঝতে হবে, নিজেদের স্বার্থটা দেখলে তো আর হবে না। তো কে কেমনভাবে নিউ ইয়ারটা পালন করলেন, আপনাদের নিউ ইয়ারটা কেমন গেল অবশ্যই কমেন্টে জানাবেন। মুরগি আনছি বাট পরিষ্কার করে দেয় নাই, কারণ আজকে ভিড় বেশি, জানেন তো যে আজকে পিকনিক করার লোক বেশি। তারপর আমাদের মুরগিটা আনতে অনেক লেট হয়ে গেছিলো, সব প্রায় বন্ধই হয়ে গেছে। এই যে কেরম করে কাটতিছো, যেহেতু রোস্ট কাটা হবে আর এই যে রোস্টের পিস কাটা হচ্ছে আর কি, একটু ছোট ছোট রাখবো যেহেতু মুরগি ভিতরে এখন আর হচ্ছে ভিতরে মশলা যাবে না আর কি, এই জন্য একটু হচ্ছে খুঁচাইতে লাগাই দিছি, যেহেতু আমি শিলপাটা দিয়ে করব না। ওরকম করে করতে হয় না, দেখাই এই যে ধরে এক পাশ ধর এক পাশ ধর সব আগে তো ভালো লাগে না, কোথায় পরে আগে কোথায় দিলাই আমরাই উল্টা কর। সকালে রুটি বানাইছেন সাইডে ফেলছি, তো এখন আর একটু দিব আর কি, লেবু দিয়ে কিছুক্ষণ মাখায় রাখবো। একটু এর সঙ্গে লবণও অ্যাড করছে আর কি, এটা কিছুক্ষণ একটু মাখানো খায়। এটা আবার ধুবো, কিন্তু আমি ধুয়ে তারপর একটু সস টস দিয়ে তারপরে করবো, থাকে এরকম অবস্থা দেখেন। ও বেচারা 10টা পর্যন্ত মানে মানকে চিপাই ফাইসা গেছে, আর এখানে যে আমরা সব কিছু ইয়ে করে রাখছি রেডি করে। আর আমি আসল কথা বাইরে পাতা নিয়ে গেছি আগুন ধরানোর জন্য এখান থেকে আর কি, আর চুলার অবস্থা কি করে রাখছি আম্মু তো ধরে আমার এবার পিটানি দিব। আর পিকনিক যেহেতু হচ্ছে আমরা ফ্যামিলির লোকজন করতেছে, আম্মু আমি নিশি নাফিস, এই জন্য হচ্ছে আর কি উঠানের পরে ভাবলাম করি। তুমি কি সেলি সস পেয়েছো? পাও নাই, ইস অনেক দুঃখিত। চুলা হ্যাঁ ওই দিক গেলে আরো আলো পাবি না রে। চুলা জ্বালাচ্ছি আর কি, রাঁধুনি যেহেতু আমি আর কি। আজকে শুধু কিন্তু হ্যাপি নিউ ইয়ার তা না, কিন্তু আজকে আমাদের ম্যারেজ ছিল, বাট আমার হাজবেন্ড নেই। এটা এখন বলবো না, এটা পরের ভয়েস দেওয়ার সময় বলবো। যাই হোক, এই যে আমি চুলা ধরাচ্ছি।
অফ রাখবো। কাগজটা একটু পলিটিন দিয়ে ধরানি লাগতো রে বাবা। পলি পলি কই পাবো এখন? ওই ওখানে আছে দেখো তো নাফিস, একটা পলি আনো তো নাফিস। অফ রাখলাম। আর ধরি চাল লাগতো না, আমার চুলা জ্বলে গেছে। এখন বাজে মেঘে 10:30 এরকম হবে। আমি আগে পানি গরম করবো। বিসমিল্লাহ। এদিকে আম্মু হচ্ছে পেঁয়াজ আর রসুন কিছু ছিলে রাখছে, যে কড়াই দিয়ে দিচ্ছি। এটাতে হচ্ছে আমি পোলাও রান্না করবো আর কি। আর এখানে অনেক ধোয়া, কিছু করার নাই আমার। যাবে না তেল দাও। রোস্ট মশলা তো ঘরেই ছিল কে বাবু? নষ্ট তো নষ্ট। এটা কি রোস্ট না বিরিয়ানি? এখানে দাম আছে 170 টাকা, এটা হচ্ছে 250। আমি হচ্ছে এখানে একটু পেঁয়াজটা বেশি ইউজ করছি। আর আমার মনটা কিন্তু আজ অনেক খারাপ। তারপর একটু ভালো থাকার চেষ্টা করতেছি, মনটারে ভালো রাখার চেষ্টা করতেছি, পিকনিক করতেছি ঠিক আছে, কিন্তু পিকনিকের দিকে আমার ততটা মন নাই। বন্ধ করলাম। তাহলে যদি আছে তাহলে আদা দেখা আছে কেন? ওসব ফেলে দেন। আরে ওসব করে যা। এই আগুনের আঁচের জন্য আমি নাড়তে পারতেছি না ভালো করে। আমার এদিক দিও না। অপরাধ স্যালারি করলে আর আমি এখানে চালটা ইউজ করছি হচ্ছে কি প্যাকেট চাউলটা, এটাতে ঝাড়ানো আর বললাম। বাবু বল খাতা আর না থাকে কেন হয় এলি? ভাব বাড়া গেল পড়া তো করা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমি একটু আম্মুর থেকে গোলমরিচের গুঁড়া ছিল না, গোলমরিচটা বেটে নিছি আর জিরা বেটে নিছি একটু। আমি হচ্ছে রোস্টটা মাখাবো। সব কিছু উপকরণগুলো একটু একটু করে দিব আর কি। একটু হলুদ দিব, টমেটো সসের এত হালকা কালার কেন?
ওদের নিচে দেখাচ্ছে। নিশি ঘুম নাফিজেরও ইট পড়ে গেছে। রাখবো রাখবো হলুদ দাও নি, হলুদ দেবো না। বন্ধ করবো, বন্ধ করবো। হ্যাঁ আজ 12টা হচ্ছে 4 আর আমাদের হচ্ছে রান্নাও শেষ। এখন আমরা হচ্ছে নিউ ইয়ারের প্রথম দিনেই খাও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য ভালো যাক। রোস্ট রান্নাও শেষ আর কি, ধোয়া উঠতেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। খায় হচ্ছে, সবাই পিকনিক করে খায় হচ্ছে রাত 12টার সময়, আর আমাদের খাইতে খাইতে প্রায় 1টা বেজে গেছিল এদিকে। তো আমাদের রান্না শেষ করে আস্তে আস্তে আম্মু হচ্ছে সব কিছু পরিষ্কার করতে করতে একটু লেটই হয়ে যায়। এদিকে পরে হচ্ছে আমার তো অনেক ক্ষুধা লেগে যায়, আমি বসে পড়ি, আমার সাথে নাফিজ আর নিশেও বসে পড়ে, আর আমরা বাসা সবাই মিলে পিকনিক করছিলাম আর কি। তো পরে হচ্ছে আম্মু সবাইকে ভাত উঠায় দিতেছিল, আর ওইদিকে প্রথম নিশিকে দিছে, তারপর নাফিসকে, আর আমি লাস্টে পড়ে গেছি। আমি বলতেছি যে খিদা যার বেশি লাগছে তুমি তাকেই পরে দিচ্ছ। পরে হচ্ছে আম্মু আমাকে দিল, আর আমি তো হচ্ছে অনেক অপেক্ষার পরে একটু ভাত পেলাম। আর সব রান্না কিন্তু আমি করছিলাম, এত কষ্টের পরে মানে রান্নাটাতে সাকসেস হয়েছি যখন, তখন অনেক ভালো লাগতেছিল। আর এই যে আমার ভাত, এদিকে আমি 3 পিস শশা নিব আর কি, শশা উঠায় নিতেছিলাম, কারণ একটা শশা খেটে এতজনে খাওয়া, কারণ শশাও ছিল না, শশা আনতে মনে ছিল না। তো পরে এখানে আম্মু আমাকে তরকারি উঠাই দিয়েছে, তো আমি অবশেষে খাইতে বসছি।